बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हजरत यूनुस आलैहिस सालामेर पूर्ण जीवनी जन्म থেকে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে কোন এলাকার মধ্যে প্রেরণ করেছেন, কোন জায়গার মধ্যে প্রেরণ করেছেন এবং ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় কারা ছিল, ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের সংখ্যা কত ছিল, ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের শক্তি কেমন ছিল এবং কি কারণে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে যেতে হয়েছিল, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কতদিন ছিলেন। এছাড়াও অনেক লোক বলে থাকে যে ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ছেড়ে গিয়ে পালিয়েছিল, যার কারণে তার উপরে এই আযাব এসেছে। কথাটা কি সত্য নাকি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি রয়েছে? নবীরা বেগুনাহ মাসুম হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে শাস্তি কেনই বা দিয়েছিলেন? প্রিয় দর্শক, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। যেরকম আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র লম্বা ঘটনা দিয়ে থাকি, আর যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা বিস্তারিত আলোচনা হয়। যে কোনো ঘটনায় হোক না কেন সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়। ওই হিসাবেই আজকের ভিডিওটি একটু লম্বা হবে। এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন এই যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই ইউনুস আলাইহিস সালামের জীবনের সম্পর্কে সমস্ত কথা বিস্তারিতভাবে জানতে পারবেন এবং ইউনুস আলাইহিস সালামের জীবনের মধ্যে আমাদের জন্য কি উপদেশ রয়েছে তথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইউনুস আলাইহিস সালামকে সম্বোধন করে কি বলেছেন সেটাও আমরা ভালো করে জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। প্রিয় দর্শক, প্রথমে আমরা ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে চেনার একটু চেষ্টা করব ইনশাআল্লাহ এবং তার সঙ্গে ইউনুস আলাইহিস সালামের একটু পরিচয় জানার চেষ্টা করব। ইউনুস আলাইহিস সালামের পিতার নাম ছিল মাত্তা। হযরতে ইউনুস আলাইহিস সালামের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মোট ৬টি সূরার মধ্যে 18টি জায়গার মধ্যে আলোচনা করেছেন। সূরা ইউনুস ৯৮ নম্বর আয়াতে হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে ওনার নাম ছিলেন ইউনুস। ওই নবী যে নবী মাছের পেটের মধ্যে ছিলেন সেই নবীর নাম ছিল ইউনুস। সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস নবীর নাম উল্লেখ না করে তিনাকে জুন্নুন বলা হয়েছে এবং সূরা কলমের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর নাম যে নবী মাছের পেটের মধ্যে ছিলেন তার নাম বলা হয়েছে সাহিবুল হুত। এখানে জুন্নুন অথবা সাহিবুল হুত উভয় শব্দের অর্থ হইল মাছ। জুন্নুন ও সাহেবুল হুদ অর্থ হলো মাছওয়ালা। হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা বলা হয়েছে। আর হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা কেন বলা হয়েছে এই ঘটনা আপনারা ভালো করেই জানেন, যে এক সময় ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়েছিলেন। এই কারণেই হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা বলা হয়েছে। কি জন্য হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়েছিলেন সে ঘটনা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হযরতে ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেরকম হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়ায়ে কিরামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম তার বান্দার প্রতি পৌঁছে দেওয়ার জন্য, ঠিক একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালামকে একটি সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন। সেই সম্প্রদায়টি ছিল ইরাক দেশের মুসিল নামে একটি শহর ছিল। সেই শহরের মধ্যে একটু বিখ্যাত জায়গা, সেটা হলো নিনুয়া। ওই নিনুয়া নামের একটি বিশাল বড় গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এই নিনুয়া নামের গ্রামটির মধ্যে কম বেশি ১ লক্ষ লোক ছিল অথবা ১ লক্ষের একটু বেশি লোক ছিল। এই লোকদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরতে ইউনুস আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ইউনুস আলাইহিস সালাম
তার সম্প্রদায়ের কাছে এসে প্রথমে তাদেরকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। কেননা ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় ছিল মুশরিক, মূর্তি পূজারী। তারা মূর্তির পূজা করত এবং আল্লাহকে মানত না, আল্লাহর রসুলকেও মানত না, আল্লাহকে বরং চিনতও না। তাই হযরত ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এসে প্রথমে আল্লাহর তৌহিদের দাওয়াত দিয়েছেন। তার সম্প্রদায়কে বলেছেন, হে আমার সম্প্রদায়, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের জন্য প্রেরণ করেছেন, আর আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই এই মূর্তি পূজাকে ছেড়ে দিন এবং আল্লাহর সঙ্গে শিরিক করাকে ছেড়ে দিন এবং এক আল্লাহকে মেনে নিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের আহকামের উপরে আমল করা শুরু করেন। এইভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তার সম্প্রদায়কে আল্লাহর দিকে আহ্বান জানাইতেছিলেন, কিন্তু তার সম্প্রদায় কোনোভাবেই হযরত ইউনুস আলাইহিস সালামের কথাকে স্বীকার করে নেননি এবং ইউনুস আলাইহিস সালামকে মেনে নেননি এবং আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান নিয়েও আসেন নাই। ইউনুস আলাইহিস সালাম অনেকদিন মেহনত করার পরে যখন দেখলেন তার সম্প্রদায় আর কোনোভাবেই ইউনুস আলাইহিস সালামের কথা মানে না, ঈমান নিয়ে আসে না, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যেভাবে আমাকে অমান্য করতেছো এবং আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করতেছো, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করবেন না এবং আমার মনে হয় যে 3 দিনের মধ্যে আপনাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি প্রেরণ করবেন, আপনাদেরকে আযাব দেওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আযাব দেবেন। এই জন্য আপনারা সবাই আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মেনে নেন। এই কথা বলার পরে হযরত ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছ থেকে একটু সরিয়ে আসেন এবং আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা অনুসারে হযরত ইউনুস আলাইহিস সালাম অপেক্ষা করতে থাকেন যে 3 দিনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা হিসাবে এদের উপরে আযাব আসার কথা ছিল। তাই ইউনুস আলাইহিস সালাম এখন অপেক্ষায় ছিলেন যে দেখি এদের উপরে আযাব কিভাবে আসে। এদিকে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় খুবই চালাক ছিল। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের বিশেষ চালাক লোকেরা সবাই মিলে একটি মিটিং করলো। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করা হইল, অনেকেই বলতেছিল যে আমাদের মধ্যে যে ইউনুস, সে নিজেকে আল্লাহর নবী হিসাবে আমাদের সামনে প্রকাশ করেছেন, আমরা ইতিপূর্বে ইউনুসের পক্ষ থেকে কোনো মিথ্যা কথা শুনতে পারিনি, আর ইউনুস কখনো মিথ্যা কথাও বলেন না। এই জন্য আমাদের মনে হয় যে ইউনুস মনে হয় কোনো মিথ্যা কথা বলবে না, হইতে পারে আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি বা আযাব আসতে পারে। এই জন্য সবাই একটু চিন্তা ফিকির করতে শুরু করে এবং অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে দেখা যাক, যদি ইউনুস আলাইহিস সালাম আমাদের মধ্যেই থাকে রাত্রেবেলা, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে আযাব প্রেরণ করবেন না। আর যদি ইউনুস আলাইহিস সালাম আমাদের মধ্যে না থেকে এখান থেকে সরে যায়, তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পারবো যে আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের আযাব আসবে। তাই ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় হযরত ইউনুস আলাইহিস সালামকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে যখন দেখতে পেলেন যে ইউনুস আলাইহিস সালাম আর ওদের গ্রামের মধ্যে নেই, তখন তারা বিশ্বাস করে নিয়েছেন যে অবশ্যই যখন ইউনুস আলাইহিস সালাম আমাদের গ্রামের মধ্যে নেই, তাহলে অবশ্যই আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের আযাব আসবে। এই জন্য ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় সবাই মিলে যখন দেখলো নবী তাদের কাছে আর নেই, তখন সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করা শুরু করে দিল। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের সমস্ত লোকেরা এবং ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের সমস্ত মহিলারা, এছাড়াও সম্প্রদায়ের বাচ্চারা সবাই একসঙ্গে হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী ছাড়াই দোয়া করতে শুরু করলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে শুরু করলেন, নিজের গুনাহ থেকে ক্ষমা চাইতে শুরু করলেন। এদের এরকম অনুনয় বিনয় এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, তওবা করা, এই সমস্ত দেখে আল্লাহ রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে মাফ করে দিলেন। আর ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে যে আযাবটা আসার কথা ছিল, সেই আযাবটা সরে গেল, আর আযাব এদের উপরে আসলো না। এইভাবেই আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের দোয়াকে কবুল করেছেন, ওদের ইস্তেগফারকে কবুল করেছেন। এই কথাকেই মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউনুসের 98 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন এবং এইভাবে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস
يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين। অতএব কোন জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো, কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনকরণ ভোগ করার অবকাশ দিলাম। সূরা ইউনুস আয়াত নম্বর ৯৮। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রশংসা করেছেন। কেননা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্প্রদায়ের উপরে আযাব প্রেরণ করেছেন। অনেক সম্প্রদায় এই দুনিয়াতেই আযাবের মধ্যে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, হযরতে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়, হযরতে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, এইভাবে অনেক সম্প্রদায়, কওমে আদ, কওমে সামুদ, আরো বিভিন্ন সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে এই দুনিয়াতেই ধ্বংস হয়ে গিয়েছেন। ওই সমস্ত সম্প্রদায় যারা দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে ধ্বংস হয়ে গিয়েছেন, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসার পূর্বে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন নাই, আল্লাহর হুকুমকে মেনে নেন নাই। শুধুমাত্র একমাত্র সম্প্রদায় যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসার পূর্বেই আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছেন, আল্লাহর কাছে মাফি চেয়েছেন, সেটা হলো হযরত ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে এই আযাব থেকে রক্ষাও করেছেন এবং এদের প্রশংসাও করেছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর থেকে আযাব সরিয়ে দিয়েছেন। ওইদিকে ইউনুস আলাইহিস সালাম তিনি তো একটু এই সম্প্রদায় থেকে সরিয়েছিলেন এবং দেখতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হিসাবে এদের উপরে ৩ দিনের মধ্যে আল্লাহর আযাব আসবে। তিনি দূর থেকে যখন দেখতে পেলেন যে তার সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বেঁচে গিয়েছে, তার সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ইস্তেগফার চেয়েছেন, আল্লাহর কাছে মাফি চেয়েছেন, আল্লাহকে স্বীকার করে নিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে আযাব না দিয়ে ওদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন হযরতে ইউনুস আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি তো আমার সম্প্রদায়কে বলেছি যদি তারা আল্লাহকে না মানে, আল্লাহর হুকুমকে মেনে না নেয়, আল্লাহকে স্বীকার না করে, তাহলে ৩ দিনের মাথায় ওদের উপরে আল্লাহর আযাব আসবে। এখন তো ওদের উপরে আল্লাহর আযাব আসলো না, ওরা আল্লাহর আযাব থেকে বেঁচে গেল। তাই যদি আমি এখন আমার সম্প্রদায়ের কাছে যাই তাহলে ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আর আমার সম্প্রদায়ের মধ্যে, হযরত ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে একটা প্রচলন ছিল, যদি কোনো মানুষ মিথ্যাবাদী হয় তাকে হত্যা করে দেওয়া হয়। ওই হিসাবে ইউনুস আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে এখন আমার মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে, ওই হিসাবে যদি আমি এখন আমার সম্প্রদায়ের কাছে যাই তাহলে তারা আমাকে মিথ্যাবাদী হিসাবে হত্যা করে দিতে পারে। এই জন্য হযরত ইউনুস আলাইহিস সালাম সম্প্রদায়ের কাছে না ফিরে তিনি হিজরত করার একটা ইরাদা করলেন, যে ওই জায়গা থেকে ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গার মধ্যে চলে যাবেন। এইভাবে ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকার মধ্যে যাইতে শুরু করলেন। কিন্তু এখানে হযরতে ইউনুস আলাইহিস সালাম ওই জায়গা ছেড়ে দিয়ে যে অন্য জায়গার মধ্যে যাবে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম দেননি যে ইউনুস তুমি এখন এই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকার মধ্যে চলে যাও, এরকম কোনো হুকুম ছিল না। বরং ইউনুস আলাইহিস সালাম নিজেই ইরাদা করেছিলেন যে এখন আমার সম্প্রদায়ের কাছে যাওয়াটা কেমন হয়, এখন এই সম্প্রদায়ের কাছে যাই তাহলে একটু লজ্জা পাই বা আমার মিথ্যা হওয়াটা সাব্যস্ত হয়ে যায়। এই জন্য ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি আর এখানে থাকবো না এবং অন্য এলাকার মধ্যে যাওয়ার একটা ইরাদা করলেন। কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রকমের কোনো হুকুম ছিল না। সেটাকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে এইভাবে উল্লেখ করেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাযিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। সূরা সাফফাত আয়াত নম্বর
142। আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছালো, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হলো, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। ঘটনাটি হয়েছিল এরকম: ইউনুস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গার মধ্যে হিজরত করার ইরাদা করলেন এবং হিজরত করার উদ্দেশ্যে তিনি চলতে শুরু করলেন। পথ চলতে চলতে এক সমুদ্রের কাছে গেলেন। ওই সমুদ্রের মধ্যে গিয়ে দেখলেন একটি নৌকা সমুদ্রের পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, যে নৌকার মধ্যে লোক ভর্তি ছিল এবং নৌকাটি ভরপুর ছিল লোক দিয়ে। সেখানে লোক ওঠার মতন আর জায়গা নেই। এমতাবস্থায় যখন ইউনুস আলাইহিস সালাম সেখানে পৌঁছালেন, তখন নৌকার লোকেরা ইউনুস আলাইহিস সালামকে চিনতেন এবং সবাই ইউনুস আলাইহিস সালামকে স্বাগতম করলেন যে আপনি আসুন, নৌকার মধ্যে উঠে পড়ুন, আপনার একাই এই নৌকার মধ্যে উঠলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাই ইউনুস আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে উঠে পড়লেন। এরপরে নৌকা চলতে শুরু করলো। নৌকা এপার থেকে শুরু করে ওই পারের দিকে লক্ষ্য করে চলতে শুরু করলো এবং যখন এই নৌকাটি মধ্য সমুদ্রের মধ্যে চলে এলো, তখন হঠাৎ করে নৌকাটি থেমে গেল এবং টলমল করতে শুরু করলো, না জানি কখন যেন ডুবে যায়। নৌকার সমস্ত যাত্রী ভয়ে আতঙ্কে পেরেশান হয়ে গেল, চিন্তা করতে শুরু করলো যে কি করি, কি করা যায়, কি করে বাঁচা যায়। এই অবস্থার মধ্যে নৌকাওয়ালা ব্যক্তি বলল যে আমার এই নৌকার মধ্যে একটি অভ্যাস আছে, যদি কোনো ব্যক্তি তার মালিকের কাছ থেকে পালিয়ে আসে, যদি কোনো ব্যক্তি গুনাহগার হয়, সে যদি এই নৌকার মধ্যে ওঠে, তাহলে এই নৌকাটি মধ্য সমুদ্রের মধ্যে এসে এইভাবে দাঁড়িয়ে পড়ে এবং টলমল করতে শুরু করে। আর যদি সেই লোককে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া না হয়, তাহলে সমস্ত লোক সহকারে ওই একটি লোকের জন্য এই সমুদ্রের মাঝখানে ডুবে সবাই মারা যাবে। এই কথা শুনে সবাই চিন্তা করতে শুরু করলো যে কোন সেই ব্যক্তি, সেই ব্যক্তি কে হইতে পারে যে নিজের মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং গুনাহগার গুনাহ করেছে। সবাই নিজের মধ্যে একটু চিন্তা করতে শুরু করলো। এই কথা যখন হযরতে ইউনুস আলাইহিস সালাম শুনতে পারলেন, তখন তিনি বললেন, হে নৌকাওয়ালা, আমি সেই পাপী এবং পাপিষ্ঠ লোক, আমি সেই পাপিষ্ঠ বান্দা, আমি সেই পাপিষ্ঠ গোলাম, আমি সেই পাপিষ্ঠ দাস, আমি আমার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছি। হযরত ইউনুস আলাইহিস সালাম যদিও পালিয়ে আসেন নাই, কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়াই এই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকার মধ্যে যাচ্ছি, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম নেই, তাহলে আমার পক্ষে কি করে সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়াই আমি বেরিয়ে পড়ব। যদিও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে সেই এলাকা ছাড়তেও বাধাও করেননি এবং নিষেধ প্রদান করেননি যে ইউনুস তোমাকে ওই এলাকা ছাড়া চলবে না, এই এলাকার মধ্যেই থাকতে হবে। তবুও ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়াই কি করে এলাকা ছাড়তে পারি। এই জন্যই মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দেবেন, এই জন্য আমি নৌকার মধ্যে এইভাবে ফেসে গিয়েছি, এই জন্য আমাকে এখান থেকে সরতে হবে এবং এই সমুদ্রের মধ্যে আমাকেই পড়তে হবে। ইউনুস আলাইহিস সালাম বারবার বলতেছিল, হে নৌকাওয়ালা, আমি সেই পাপিষ্ঠ বান্দা, আমি সেই পাপিষ্ঠ দাস, যিনি তার মালিকের হুকুম ছাড়াই পালিয়ে এসেছে। কিন্তু নৌকার লোকেরা সবাই জানতো যে ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী এবং তিনি কত ভালো লোক। ইউনুস আলাইহিস সালাম কখনো পালাতে পারে না, ইউনুস আলাইহিস সালাম কখনো মিথ্যা কথা বলতে পারে না, ইউনুস আলাইহিস সালাম কখনো পাপ কাজ করতে পারে না। এই জন্য নৌকার লোকেরা কখনোই বিশ্বাস করতেছিল না যে ইউনুস আলাইহিস সালামই সেই পাপিষ্ঠ ব্যক্তি। অবশেষে নৌকার লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে কাকে এই সমুদ্রের মধ্যে ফেলা যায়, কাকে পাপিষ্ঠ বানা যায়, এটা তো সম্ভব নয়, তাই সবার নাম লটারি করা হোক।
এবং লটারির মধ্যে সবার নাম একসঙ্গে মিলিয়ে ফেলা হোক এবং একটা নাম তোলা হোক। যে ব্যক্তির নাম আসবে সেই ব্যক্তি পাপিষ্ঠ, সেই ব্যক্তিকেই সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। অবশেষে এই পরামর্শটি মঞ্জুর হইল এবং সবাই মিলে সবার নাম লিখে একটি লটারির ব্যবস্থাপনা করলো ওই নৌকার মধ্যেই। যখন লটারির মধ্যে সবার নাম ফেলে দেওয়ার পরে একটা নাম তোলা হইল, ওর মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম বেরিয়ে এলো। ইউনূস আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই পাপিষ্ঠ, আমাকেই ফেলে দেওয়া হোক। কিন্তু নৌকার লোকেরা চিন্তা করলো যে না, এইভাবে হবে না, আর একবার লটারি করা হোক। তাই নৌকার লোকেরা আরেকবার লটারি করলো। সেবারও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম বেরিয়ে এলো। এরপরে ইউনূস আলাইহিস সালামকে কয়েকবার লটারির মধ্যে যখন নাম বার হয়ে এলো, তখন ইউনূস আলাইহিস সালামকে নদীর মধ্যে ফেলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হইল। সমুদ্র ছিল বিশাল বড় সমুদ্র। এদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সমুদ্রের বিশাল বড় মাছকে হুকুম দিয়েছেন যে আমার নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে এই সমুদ্রের মধ্যে ফেলা হবে, কিন্তু তাকে এখানে মারার জন্য ফেলা হবে না, বরং তাকে জীবিত রাখার জন্যই ফেলা হবে। তাই হে মাছ, তোমার দায়িত্ব হইল যখনই আমার নবীকে এই পানির মধ্যে ফেলা হবে, তখনই তুমি তোমার বিশাল বড় পেটের মধ্যে তাকে নিয়ে নেবে এবং তোমার পেটের মধ্যে আমার নবী তোমার খাদ্য হবে না, বরং সেখানেই তাকে জীবিত রাখা হবে। এরপরে যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হইল, পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিশাল বড় একটি মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করতেছেন এবং নিজে ইস্তিগফার করতেছেন। ইউনূস আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছেন এবং নিজেকেই গুনাহগার মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের মাফি চাইতেছেন। ইউনূস আলাইহিস সালাম একটি দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো দোয়ায়ে ইউনূস, অর্থাৎ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে এই দোয়াটি বারবার পাঠ করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্যই প্রিয় দর্শক, যখনই কোনো বান্দা কোনো মুসিবতের মধ্যে পড়ে, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা কোনো পেরেশানির মধ্যে পড়ে, তখনই হযরত ইউনূস আলাইহিস সালামের বলা এই দোয়াটি, যেটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এই দোয়াটি বারবার মুখের মধ্যে উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়। যখনই দোয়া করা হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়া কবুল করে। প্রিয় দর্শক, এই মাঝখানের মধ্যে একটি কথা আমি উল্লেখ করতে চাই যে হযরত ইউনূস আলাইহিস সালামের মুখে উচ্চারিত হওয়া এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে যদি কোনো ব্যক্তি বা কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে কি সেই দোয়া অবশ্যই কবুল হবে? বা এই দোয়া কিভাবে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটিকে কবুল করবেন, সেটা আমাদের জেনে রাখা দরকার। কেননা মানুষ মানেই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়, বরং দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। মানুষ দুনিয়ার মধ্যে কখন কোন বিপদের মধ্যে পড়ে আর কোন মুসিবতের মধ্যে পড়ে, মানুষ দুনিয়ার মধ্যে কখন কোন হালে কোন অবস্থায় থাকে, সেটা কেউ বলতে পারে না। যখন এই মুসিবত আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পড়ে অবশ্যই দোয়া করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার খুব একটা আশা রাখে। তাহলে আমাদের জেনে রাখা অবশ্যই দরকার আছে যে কিভাবে দোয়া করলে আমাদের এই দোয়াটি কবুল হবে, আমাদের বালা মুসিবত দূর হবে। সে বিষয়ে আমি আপনাদের সম্মুখে একটা কথাই বলবো। এই কথাটাই কথা, সেটা হইল দোয়া ইউনূস পড়লেই যে দোয়া কবুল হয় এমন কোনো কথা নেই, বরং ইউনূস আলাইহিস সালামের অন্তরে যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইখলাস ছিল এবং ইউনূস আলাইহিস সালামের অন্তরের মধ্যে যেরকম একটা পরিস্থিতি ছিল, ইউনূস আলাইহিস সালাম যে পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তিনি একটি বিশাল বড় মাছের পেটের ভিতরে, ওই মাছটি আবার সমুদ্রের ভিতরে, সমুদ্রের অন্ধকার, ফির মাছের পেটের অন্ধকার,
ইউনুস আলাইহিস সালামকে বাঁচার মতন আর কোনো শক্তি সেখানে নেই, কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই সেখান থেকে বেরিয়ে আসার। এই অবস্থার মধ্যে যখন ইউনুস আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পেতেছেন, হাত তুলেছেন, তখন অবশ্যই দোয়া চেয়েছেন, তখন অবশ্যই ইউনুস আলাইহিস সালামের অন্তরে এটা অবশ্যই ছিল যে হে আল্লাহ, আজকে আমাকে বাঁচার মতন আর কোনো অবস্থা নেই, কেউ নেই, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, এখানে শুধুমাত্র তুমি ছাড়া আর কেউ আমার সাহায্য করতে পারে না। এখন যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমি এখান থেকে বাঁচতে পারি, নইলে আর কারো শক্তি নেই, আর কোনো বাঁচার ক্ষমতা নেই। এরকম অনুতপ্ত অবস্থা নিয়ে, এরকম মনের মধ্যে পরিতাপ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ইউনুস পরে আপনার দোয়া কবুল অবশ্যই করবে। তবে ভালো করে মনে রাখা দরকার যে দোয়া করার আগে নিজের পরিস্থিতি দেখে নিতে হবে। দোয়া করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার মুসিবত দূর করে দিন, কিন্তু আপনার ব্রেনের মধ্যে আল্লাহ ছাড়াও অন্য কোনো চিন্তা ভাবনা আছে। আপনার যদি অসুস্থতা থাকে তাহলে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, এদিকে ডাক্তারের খোঁজাখুঁজি, মনের মধ্যে ডাক্তার ভালো মন্দের চিন্তা ভাবনা। যদি আপনি অভাব অনাটনের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, এদিকে কাজ কামাই খোঁজাখুঁজি করার কর্মের দিকে লক্ষ্য করার চেষ্টা করতেছেন বা মন আপনার চলতেছে, সেই সময় কিন্তু দোয়া কবুল হওয়া একটু সমস্যা হয়। কিন্তু ইউনুস আলাইহিস সালাম যে অবস্থার মধ্যে, যে পরিস্থিতির মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেটা আল্লাহ ব্যতীত আর কোনো অবস্থা নেই, আল্লাহ ব্যতীত আর কোনো পরিস্থিতি নেই তাকে বাঁচার মতন। সেই পরিস্থিতি নিয়ে যদি আমিও বা আপনিও যদি দোয়া করেন আল্লাহর কাছে যে আপনি ছাড়া আর কোনো উপায় নেই, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল অবশ্যই করে। এই হিসেবে প্রিয় দর্শক, যদি এইভাবে কোনোদিন দোয়া করেন তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়া অবশ্যই কবুল করবে। যাই হোক, হযরত ইউনুস আলাইহিস সালাম এখন মাছের পেটের মধ্যে দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, যত গুনাহ আমারই, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। এইভাবে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্য থেকে দোয়া করতেছেন। ইউনুস আলাইহিস সালাম এই মাছের পেটের মধ্যে কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন একটি মতভেদ হইল ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 1 ঘন্টা ছিলেন। 2 নম্বর মতভেদ হইল ইউনুস আলাইহিস সালাম পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন। 3 নম্বর মতভেদ হইল 3 দিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। 4 নম্বর মতভেদ হইল হযরত ইউনুস আলাইহিস সালাম 7 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। 5 নম্বর মতভেদ হইল হযরত ইউনুস আলাইহিস সালাম 20 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। এবং 6 নম্বর মতভেদ হইল হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। প্রিয় দর্শক, আসলে এই সব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হইল ইহুদি গল্পকারক। প্রকৃত ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কতদিন ছিলেন, কয় মাস ছিলেন, এ বিষয়ে কোথাও কোনো হাদিস কোরআনে স্পষ্ট কোথাও পাওয়া যায় না। তাই এটা সত্য যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অনেক দিন ছিলেন এবং সেখানে তিনি দোয়া করেছেন, কিন্তু কতদিন ছিলেন নির্ধারিত সময় সেটা আমরা কেউ জানি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানেন। প্রিয় দর্শক, এখানে আরেকটা বিষয় আমাদের ভালো করে দেখতে হবে, সেটা হলো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কেন গিয়েছিলেন, কি কারণে, কোন দোষের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে দিয়েছিলেন, সেই বিষয়টা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কেন গিয়েছিলেন এ বিষয়ে আধুনিক মুফাসসিরগণ বলেন যে রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি ঘটায় এবং সময়ের পূর্বেই এলাকা ত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলিয়েছিলেন। আর নবী চলে যাওয়ার কারণেই তার সম্প্রদায়কে আযাব দানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মত হননি। অথচ এই ঘটনাটি, এই কথাটি একেবারেই ভুল। কেননা
কোনো নবী তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি কল্পনা করা এটা মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা আমাদের বিশ্বাস হইল নবীগণরা সমস্ত দোষ ত্রুটি থেকে পাক এবং পবিত্র, নবীরা বেগুনা মাসুম। এই জন্য এ কথা কখনোই বলা যাবে না যে নবী চলে যাওয়ার কারণে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেননি এবং আল্লাহর হুকুম ছাড়াই তিনি এলাকা ছেড়ে দিয়েছেন তাই তার উপরে আযাব দেওয়া হয়েছে। এই রকম কথা বলা একেবারেই শোভা পায় না। বরং 3 দিন পর আযাব আসবে হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে। আল্লাহর পক্ষ হতে এইরূপ নির্দেশনা পেয়ে আল্লাহ তাআলার হুকুমেই হযরত ইউনূস আলাইহিস সালাম এলাকা ত্যাগ করেছেন। আর হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছ থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়েছিল এটা তাদের আন্তরিক তওবার কারণে, নবী চলে যাওয়ার কারণে নয়। এই জন্য প্রিয় দর্শক, এটা কখনোই বলা যাবে না যে নবী তার নবুয়তের দায়িত্ব পালন করেন নাই যার কারণে তার উপরে আযাব এসেছে, এটা একেবারেই ভুল ধারণা। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের এই অনুতপ্ত এবং এই পেরেশানি এবং আল্লাহর কাছে এই ইস্তিগফার, এই মাগফিরাতের দোয়া সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 148 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকীম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন ওয়া আরসালনাহু ইলা মিয়াতি আলফিন আও يزيدون فآمنوا فمتعناهم إلى حين। অতঃপর যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে সে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান না করত এবং মাছের পেটের মধ্যে আল্লাহর কাছে মাগফিরাত না চাইতো তাহলে তিনি কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যেই থাকতেন এবং কিয়ামতের দিন তিনাকে ওই মাছের পেট থেকে বার হইতে হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ক্ষমা করে দিয়েছেন। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে রুগ্ন ছিল। আমরা তার উপরে একটি লতা বিশিষ্ট বৃক্ষ সৃষ্টি করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের দিকে প্রেরণ করলাম। তারা ঈমান আনলো, ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। আলোচ্য আয়াতে কিয়ামত দিবস পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকতো, এর অর্থ এই যে তিনি জীবিত বেরিয়ে আসতে পারতো না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাফ করে দিয়ে অবশেষে সেই মাছকে হুকুম দিয়ে দেন যে, হে মাছ, নবী ইউনূসকে সমুদ্রের তীরের মধ্যে তুমি বার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের তীরের মধ্যে বার করে দেয় এবং ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তীরের মধ্যে বার হয়ে আসেন এবং সমুদ্রের তীরের মধ্যে পড়ে থাকেন। হযরত ইউনূস আলাইহিস সালামের গায়ের পশমগুলো মাছের পেটের গরমের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল এবং ইউনূস আলাইহিস সালাম বড়ই নাজুক অবস্থায় সমুদ্রের তীরের মধ্যে পড়েছিলেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি লতা জাতীয় বৃক্ষ তৈরি করে দেন এবং ওই বৃক্ষের লতার দ্বারা এবং তার পাতার দ্বারা হযরত ইউনূস আলাইহিস সালাম ছায়া গ্রহণ করে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন
তার শেষ নবীকে উদ্দেশ্য করে বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম ফালাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। তুমি তোমার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো এবং মাসওয়ালার অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের মতো হয় না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন। আলোচ্য আয়াতে যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ, আল্লাহ তাআলা যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে তাকে জীবিত অবস্থায় নদী তীরে মাটির উপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন, বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাস্কর হতো। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে সামাল দিয়েছেন এবং তাকে লাঞ্ছনাকর অবস্থা থেকে বার করে নিয়ে এসে সম্মানিত করেছেন। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। এর অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এটা হলো বর্ণনার আকপিস মাত্র। কোরআনের বহু স্থানে এরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে যে কথাগুলো উল্লেখ করেছেন, এটা শোনার মতন এবং দেখার মতন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মাগাযিবান ফাযান্না আল্লা নাকদিরা আলাইহি ফানাদা ফিয الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين সূরা আম্বিয়া। এবং মাসওয়ালা ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপরে কোনরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম, আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। ইউনুস আলাইহিস সালামের উক্ত দোয়ায়ে ইউনুস নামে পরিচিত, যেরকম এর আগেও আমি আপনাদের সম্মুখে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতু জিন্নুনি ইজদাআ রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লাম ইয়াদউ বিহা রাজুলুম মুসলিমুন ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহ, রাওয়াহু তিরমিজি। বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মকসুদ হাসিলের উদ্দেশ্যে উক্ত দোয়া পাঠ করে তবে আল্লাহ তাআলা তা কবুল করেন। তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তুফাজ্জিলু বাইনা আম্বিয়া ইল্লাহি ওয়া মা ইয়ানবাগি লিআবদিন আন ইয়াকুল ইন্নী খায়রুম মিন ইউনুস ইবনি মাত্তা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোন বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম। কুরতুবীর ব্যাখ্যায় বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই জন্য বলেছেন যে তিনি যেমন মেরাজে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন, নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামের নিকটবর্তী হয়েছিলেন। বস্তুত এটা ছিল রাসূলের নিরহংকার স্বভাব ও বিনয়ের বহিঃপ্রকাশ মাত্র। উপরোক্ত আয়াত সমূহে প্রতীয়মান হয় যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টি সমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকটে চলে যান, যাদের সংখ্যা 1 লক্ষ বা তার বেশি ছিল, যেটা আমি এর পূর্বেও বলেছি। তারা তার উপরে ঈমান আনলো, ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। প্রিয় দর্শক, হযরতে ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পেয়ে থাকি সেগুলো বিষয়ে একটু আলোচনা, এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর শিক্ষা আমাদের জন্য, বিভ্রান্ত কওমের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয় তাদেরকে ছেড়ে চলে যাওয়া কোনো সমাজ সংস্কারের জন্য উচিত নয়। যদি কেউ সমাজ সংস্কারক হয় তাহলে অবশ্যই সে কওমের কথায় যেন রাগ করে সেখান থেকে চলে না যায়। এটাই একজন সমাজ সংস্কারকের স্বভাব হওয়া দরকার। 2 নম্বর শিক্ষণীয় বিষয় যেটা হলো সেটা হলো আল্লাহ তাআলা তার নেক বান্দার উপর শাস্তির আরোপ করবেন না। যে কোনো সংকটে এরূপ দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা তার নেক বান্দার উপরে কখনো শাস্তি দেন না। এটা আমাদের বিশ্বাস থাকা দরকার। 3 নম্বর যেটা আমরা শিক্ষা পেয়েছি সেটা হইল আল্লাহর পরীক্ষা কিরূপ হবে তা পরীক্ষা আগমনের 1 সেকেন্ড পূর্বেও জানা যাবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষায় ফেলবেন সে পরীক্ষায় না পড়া পর্যন্ত এটা জানা যাবে না যে সেই পরীক্ষা কিরকম হবে। 4 নম্বর যেটা আমরা শিক্ষা পেয়েছি সেটা হইল কঠিনতম কষ্টের মুহূর্তে কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। 5 নম্বর বিষয়, খালেস তওবা ও আকুল প্রার্থনার ফলে অনেক সময় আল্লাহ গজব উঠিয়ে নিয়ে থাকেন। যেমন ইউনুসের কওমের উপর থেকে আল্লাহ তাআলা গজব এবং আযাব ফিরিয়ে নিয়েছিলেন। এরকমই যদি খালিস তওবা এবং আকুল প্রার্থনা আল্লাহর কাছে করা যায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আযাব গজবকে ফিরিয়ে নিতে পারেন। 6 নম্বর যেটা বিষয় আমরা পেয়েছি এখান থেকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো পরিবেশে ঈমানদারকে রক্ষা করে থাকেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা যে কোনো পরিবেশে তার প্রিয় বান্দাদের রক্ষা করতে পারেন। 7 নম্বর শিক্ষণীয় বিষয় যেটা আমাদের জন্য সেটা হলো পশু পক্ষী বৃক্ষলতা ও জলচর প্রাণী সবাই আল্লাহর হুকুমে ঈমানদার ব্যক্তির সেবায় নিয়োজিত হয়। যেমন মাছ ও লতা জাতীয় গাছ ইউনুসের সেবায় নিযুক্ত হয়েছিল। এরকম আল্লাহ তাআলার যারা ঈমানদার বান্দা, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর সকল প্রাণী তাকে ভয় করে। 8 নম্বর বিষয় হলো বাহ্য দৃষ্টিতে কোনো বস্তু খারাপ মনে হলেও নেককার ব্যক্তির জন্য আল্লাহ উত্তম ফয়সালা করে থাকেন। যেমন
লটারিতে নদীতে নিক্ষেপের সিদ্ধান্ত নিজের জন্য অতীব খারাপ মনে হলেও আল্লাহ তাআলা ইউনুসের জন্য উত্তম ফয়সালা দান করেন ও তাকে মুক্ত করেন। 9 নম্বর শিক্ষা যাহা পেয়েছি তাহা হইল আল্লাহর প্রতি আনুগত্য ব্যতীত দোয়া কবুল হয় না। যেমন গভীর সংকটে নিপতিত হবার আগে ও পরে ইউনুস আল্লাহর প্রতি আনুগত্যশীল ছিলেন, ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। 10 নম্বর আল্লাহর প্রতিটি কর্ম তার নেককার বান্দার জন্য কল্যাণকর হয়ে থাকে, যা বান্দা সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। যেমন ইউনুস পরে বুঝতে পেরে আল্লাহর প্রতি অধিক অনুগত হন, আল্লাহর প্রতি অধিক প্রত্যাবর্তনশীল আওয়াব বলে আল্লাহর প্রশংসা পান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাম পরে আওয়াব বলে প্রশংসা করেছেন। তিনি আল্লাহর কাছে খুব তওবা করেছেন, খুব ইস্তিগফার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মাফ করে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আজকের আলোচনায় হযরত ইউনুস আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরা হইল। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন। আর বিশেষ করে যদি আমরা কখনো এরকম কোনো বালা মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে পড়ে থাকি, তাহলে খালিস নিয়তে আল্লাহর কাছে আমরা দোয়া করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও দোয়া কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।